এক নাম্বার গেল। কয় নাম্বার? আউয়ালু লাইলাতিন মির রজব। দুই নাম্বার ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। তিন নাম্বার ওয়া লাইলাতুল কদরিল মুবারাকাহ। চার নাম্বার হচ্ছে ওয়া লাইলাতুল ঈদাইন। হয়ে গেল 5 রাত্রি আমরা পেয়ে গেলাম। এক, আউয়ালু লাইলাতিন মির রজব, যেই মাসটা আমরা অতিক্রম করে এসেছি, আমাদের মধ্য থেকে চলে গেছে রজব মাস। এই রজব মাসের পহেলা রাত্রি যেটা, এই রজব মাসের পহেলা রাত্রিতে বান্দা বান্দির দোয়া আল্লাহ পাক খাস করে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। দ্বিতীয় নম্বরে রাসূল বললেন, আমার বান্দা বান্দির দোয়া বছরের যে খাস 5 রাত্রিতে দোয়া কবুল হয়, তার মধ্যে দ্বিতীয় হচ্ছে ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। পবিত্র শাবান চাঁদের মধ্যবর্তী যে সময়টা, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান কাকে বলা হয়? 14 তারিখ, 14ই শাবান দিবাগত রাত্রি যেটা, সেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এই রাত্রিতে আমার উম্মত আর আমার উম্মতিরা যা দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল আর মঞ্জুর করিয়া নেবেন। সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুল কদরিল মুবারাকাহ। হুজুর 3 নাম্বার যেটা বললেন সেটা কি হবে? ওয়া লাইলাতুল কদরিল মুবারাকাহ, যে লাইলাতুল কদর রয়ে গেছে পবিত্র মাহে রমজানের শেষের 10 দিনের 21 থেকে 29 তারিখ পর্যন্ত বেজোর রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের রাত্রির দোয়া আর মোনাজাত আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। পাইলাম রজবের প্রথম রাত্রি, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত্রি। ওয়া লাইলাতুল কদরিল মুবারাকাহ, শবে কদর, যা রমজান ছাড়া পাওয়া সম্ভব না, রমজানের ভিতরে এবং তা রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোর মধ্যে নির্দিষ্ট। এর মধ্যে যে কোনো দিন হতে পারে, আল্লাহ পাক ভালো জানেন। রয়ে গেল আর 2টি রাত্রির খুশখবরি। ওয়া লাইলাতুল ঈদাইন। বছরে যে 2টা ঈদ আসে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই 2 ঈদের রাত্রির দোয়া মোনাজাত আর সকল ইবাদত আল্লাহ কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ।